এবার জেনে নেই কিভাবে ইংরেজিতে মেজাজ সম্পর্কে কথা বলবেন, কিভাবে কাউকে উৎসাহিত করবেন এবং কিভাবে রঙের বর্ণনা আলোচনা করবেন। যেমনটি গানে শুনেছেন, আর ইউ সিক অ্যান্ড টায়ার্ড অফ ওয়ার্কিং হার্ড ডে অ্যান্ড নাইট? তুমি কি দিন রাত কঠোর পরিশ্রম করে বিরক্ত এবং ক্লান্ত? ইউ লাইক টু লুক অ্যাট দ্য ওয়ার্ল্ড ইন শেডস অফ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট? তুমি কি পৃথিবীকে শুধুমাত্র সাদা আর কালো আলো ছায়ে দেখতে পছন্দ করো? Your life can still be everything that you were dreaming of. তোমার জীবন এখনো হতে পারে সেই সব কিছু যা তুমি স্বপ্ন দেখতে। Just take a look around you and see all the colors of love. শুধু একবার তোমার চারপাশে তাকাও এবং ভালোবাসার সব রং দেখো। You wake up every morning and go through the same old grind. তুমি প্রতিদিন সকালে জেগে ওঠে একই পুরনো একঘেয়ে পরিশ্রমে ব্যস্ত হয়ে পড়ো। You don't know how the light at the window could be so unkind. তুমি জানো না জানালার আলো এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারে। If blue is the color that you chose when the road is rough, যদি নীল রং হয় তোমার পছন্দ যখন তোমার জীবন কঠিন হয়, you know you really need to believe in the colors of love. তুমি জানো তোমার ভালোবাসার রঙগুলিতে সত্যিই বিশ্বাস করা দরকার। The colors of love are as beautiful as a rainbow. ভালোবাসার রং একটি রংধনুর মতোই সুন্দর। The colors of love shine on everyone in the world. ভালোবাসার রং পৃথিবীর প্রতিটি মানুষের উপর আলো ছড়ায়। Are negative thoughts and emotions painful to express? নেতিবাচক চিন্তা এবং আবেগ কি প্রকাশ করা কষ্টকর? They are just tiny drops in the ocean of happiness. সেগুলো কেবলমাত্র সুখের মহাসাগরের ছোট ছোট ফোঁটা। And these are the feelings you must learn to rise above. আর এগুলোই সেই অনুভূতি যেগুলোকে তোমাকে জয় করা শেখা উচিত। Your whole life is a picture you paint with the colors of love. তোমার পুরো জীবন একটা ছবি যা তুমি ভালোবাসার রং দিয়ে আঁকো। এবার তোমরা এই গানটি বারবার শুনলে শিখতে পারবে 50টি ইংরেজি বাংলা অর্থ সহ ভোকাবুলারি, gerunds and infinitives, gerunds after preposition, expression with prepositions, এবং কিভাবে ইংরেজিতে মেজাজ সম্পর্কে কথা বলবে, কিভাবে কাউকে উৎসাহিত করবে এবং কিভাবে রঙের বর্ণনা আলোচনা করবে। কমেন্টে জানাও এই ভিডিও কেমন লাগলো আর কিভাবে এই ভিডিওটা তোমার কাজে লাগলো। সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী ভিডিওতে আসছি আর একটা নতুন টপিক নিয়ে। Till then, practice every day, learn English with fun.